দর্শক, জামালপুরের বন্যা পরিস্থিতি জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী ফজলে আলহী মাকামের কাছে। মাকাম, বন্যার সর্বশেষ অবস্থা আসলে কি? বনভাসীরা আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তাদের জন্য? সামগ্রিক ব্যাপারটা আপনি জানাবেন আমাদের। বলছিলেন জামালপুরের বন্যা পরিস্থিতি। পানি 8 সেন্টিমিটার কোণে আজ বিকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে যমুনার পানি জগন্নাথগঞ্জ সরিষাবাড়ি ঘাট পয়েন্টে 2 সেন্টিমিটার কমে 117 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে। এতে করে 50টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। আপনাকে যদি একটু জানাই, এতে রোপা, আমন, বীজতলা সহ বিভিন্ন প্রায় 6,777 হেক্টর জমির ফসল কিন্তু এই বন্যার পানিতে তলিয়ে গেছে। এবং বন্যায় যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যাতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ও স্থানীয় যে পানীয় জলের যে ব্যবস্থা, সেটা কিন্তু অনেকটাই সংকট দেখাচ্ছে। এবং সেই সাথে গোখাদ্য এবং শিশু খাদ্যরও কিন্তু অনেকটাই সংকট দেখা দিয়েছে। এই বন্যার পানিতে এখন পর্যন্ত 105টি প্রাথমিক বিদ্যালয় এবং 31টি বেশি আমাদের এই যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেটা কিন্তু আপনার বন্যার পানিতে বন্ধ রয়েছে। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে বন্যাতে ইতিমধ্যেই 50টি ইউনিয়নের প্রায় 47,532টি পরিবার কিন্তু বন্যার পানিতে পানিবন্দী রয়েছে। এবং এতে সরকারি হিসেব মতে 2,03,028 জন এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে 4,480 মেট্রিক টন চাল এবং নগদ 8 লাখ টাকা সহ আরো প্রায় 3,000 মেট্রিক টন চাল এখন পর্যন্ত বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন আমাদের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সর্বশেষ জামালপুরের বন্যা পরিস্থিতির এই তথ্য ছিল আমার কাছে। সাদি।